হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো সবাইকে প্রথমেই গুড মর্নিং। আমার গুড মর্নিং হয়েছে সকাল 10টার সময়, তো তখনই আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আর আজকেও ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা 10টার দিকে। তো আমার কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খেয়ে নিয়েছি, ব্রাশ করা সব কিছু হয়ে গেছে। তো এরপর চাটা এখানে গড়িয়ে নিচ্ছিলাম, এটা বাবাকে দেওয়ার জন্য। তো বাবা হচ্ছে সকালবেলা চা খেয়েছে, আবার একবার খেতে হবে, তো সেই জন্যই চাটা গড়িয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো মা এখানে সবজি কাটতে বসেছি। সবজি বলতে আজকে আমাদের বাড়িতে, এটা কিন্তু কোনোদিন আমাদের বাড়িতে রান্না হয়নি এর আগে, তো প্রথমবার হচ্ছে যে কোনোদিন মা রান্না করেনি আর আমাদের বাড়িতে হয়ওনি। তো এইবারই প্রথম হচ্ছে, আমার মাসি দিয়ে গিয়েছিল সেই জন্য। তো আমি বলেছিলাম বিশেষ করে, তো সেই জন্য হচ্ছে। তো এটা হচ্ছে কলা থোর, সবাই চিনতেই পারছো নিশ্চয়ই, অনেকের বাড়িতেই হয়তো খাও। তো কলা থোর হচ্ছে, আমি কিন্তু প্রথমবার ট্রাই করবো, ওই জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম যে কেমন খেতে লাগবে। তো আগে কখনো খাইনি। তো একদম দেখো মা সরু সরু করে কেটে নিচ্ছে, ছোটো ছোটো করে কেটে এটাকে প্রথমে ধুয়ে নেবে, ধোয়ার পর আবার নুন দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেবে, মানে জোরে গিয়ে এর না জলটা বেরোবে, তো সেই জন্য আর কি রেখে দিতে হবে। দেখো মা এখানে ধুয়ে নিয়েছে, এরপর নুন মাখিয়ে রেখে দিয়েছে। তারপর দেখো রান্নাও আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু করতে করতে রান্নাও আমাদের শেষ। তারপরে খেতে বসেছিলাম। তো আজকে রান্না হয়েছিল ভাত, বেগুন ভাজা, আর ওই যে থোরটা বেগুন দিয়ে করেছে, আর হয়েছিল মাংস। তো থোরটা কিন্তু খারাপ লাগেনি খেতে, আমি কিন্তু প্রথমবার খেতে আমার বেশ ভালো লাগছিল। তো তোমরাও ট্রাই করতে পারো, খুবই সুন্দর লাগছিল খেতে। তো আমার তো দারুণ লেগেছে। তারপরে হচ্ছে মাংস টাংস খাওয়ার পর একেবারে পেট পুজো করে ঘুমোতে ছিলাম। তো ঘুম থেকে উঠে এখানে চা বিস্কুট খাচ্ছি। তো তারপরে আমি একটু বেরোবো বাইরের দিকে, বাইরে বলতে একটু সাইবার ক্যাফে যাব। তারপরে ওই কাছেই একটা মেলা হচ্ছে, তো মেলাতেও যাব। হচ্ছে মেলাটা হচ্ছে তাঁতের মেলা, তো সেখানেও যাব। তো মেলাটা অনেক দিন ধরেই হচ্ছে, শেষ হতেই চললো। তো আজকে তাই গিয়েছিলাম, কাছাকাছি এসছি বলে। তো এটা দেখো তাঁত বস্ত্র মেলা, মানে এটা হচ্ছে একটা সরকারি মেলা। তো অন্যান্য অনেক জেলা থেকে দোকানগুলো বসেছিল, আর দোকানের ওপরে দেখো লেখাই আছে যে কোন জেলা থেকে দোকানটা বসেছে, মানে এই দোকানটা কোন জেলার। তো জিনিসগুলো কিন্তু খুবই ইউনিক ছিল, আমাদের এখানের থেকে অনেকটা আলাদা, কারণ প্রত্যেকটা জেলায় সব কিছুই আলাদা আলাদা হয়। তো নদিয়া জেলায় বিশেষ করে তাঁত বস্ত্র আছে, তাঁত মানে কাপড় তৈরি হয়, তো সেখানে দোকান তো বেশিই ছিল। এছাড়াও অন্যান্য জেলারও ছিল, তো বেশ ইউনিক ছিল, আর দামও কিন্তু খুব অল্পই ছিল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, টাটা।